হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো প্রেশার কুকার এটি 47 দিনের কালেকশন নিয়ে, বনলতা এক্সপ্রেস এটি 47 দিনের কালেকশন নিয়ে, রাক্ষস এটি 47 দিনের কালেকশন নিয়ে, দম এই মুভি 47 দিনের কালেকশন নিয়ে, প্রিন্স এই মুভি 47 দিনের কালেকশন নিয়ে। কথা বলবো আতর বিবিলেন এটির 6ষ্ঠ দিনের কালেকশন নিয়ে। বক্স অফিসে আতর বিবিলেন রিলিজ হয়েছে, আমরা বলেছিলাম যদি 7 দিনের মধ্যে আশানুরূপ কালেকশন মুভিটি করতে পারে মুভিটি ক্লিন হিট হতে পারবে, কিন্তু বর্তমানে যেরকম আয় করছে মনে হচ্ছে 8ম দিনে মুভিটি ক্র্যাশ করবে এবং বক্স অফিসে ডিজাস্টার হতে পারে। কথা বলবে 6টি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন। এখন যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম হলো প্রেশার কুকার নিয়ে বাঁচল 2.5 কোটি টাকা। লিড হলো বুবলি ম্যাম এবং তুষি ম্যাম। এটি নিজেদের 47 দিন কমপ্লিট করেছে। দর্শকদের সাপোর্ট ভালোবাসায় প্রেশার কুকার অলরেডি বক্স অফিসে সাকসেসফুল কালেকশন করেছে। বাংলাদেশে যখন এটি রিলিজ হয়েছে দর্শকরা এই মুভিকে পুরোপুরি সাপোর্ট করেছে। ওয়ার্ল্ড মার্কেটে যে রিলিজ হয়েছে, ওভারসিজ মার্কেট থেকে প্রেশার কুকার একটি দুর্দান্ত কালেকশন করেছে। আমরা আশা করেছিলাম এটি বক্স অফিসে 5 থেকে 5.5 কোটি প্লাস বিজনেস করবে। প্রেশার কুকার কিন্তু ডে বাই ডে সিনেপ্লেক্স, মাল্টিপ্লেক্স এবং সিঙ্গেল স্ক্রিনে একটি হাইট কালেকশন করছে, কারণ অন্য মুভিগুলি যেখানে বেশি শোতে কম কালেকশন করছে, সেখানে প্রেশার কুকার কিন্তু কম শোতে বেশি কালেকশন এনে দিয়েছে। নিজে 47 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 4 লক্ষ টাকা। ওভারসিজ মার্কেট থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 6 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 4 কোটি 3 লক্ষ টাকা। ফাইনালি মুভিটি 4 কোটি টাকা প্লাস বিজনেস করেছে। বুবলি ম্যাম, তুষি ম্যাম অভিনীত প্রেশার কুকার মুভিটি দুর্দান্ত কালেকশন করছে, বক্স অফিসে সাকসেসফুল রান করছে। আমরা আশা করছি এটি বক্স অফিসে আরও লং টাইম রান করবে। লাইফ টাইমে এটির কালেকশন ইজিলি 5 থেকে 5.5 কোটি প্লাস হয়ে যাবে। এখন কথা বলবো বনলতা এক্সপ্রেস নিয়ে। বাজল 3 কোটি টাকা। লিড হলো শরীফুল রাজ স্যার, মোশাররফ করিম স্যার এবং চঞ্চল চৌধুরী স্যার। এটি নিজেদের 47 দিন কমপ্লিট করেছে। আপনারা সবাই জানেন বনলতা এক্সপ্রেস মুভিটি অলরেডি দুর্দান্ত কালেকশন করেছে। বাংলাদেশের বক্স অফিসে যে পজিটিভ কালেকশন করছে, সকল ঈদের মুভি যেখানে বক্স অফিস থেকে অলরেডি ওয়াশ আউট হয়েছে, সেখানে বনলতা এক্সপ্রেস অলরেডি বক্স অফিসে ব্লকবাস্টার কালেকশন করছে এবং লং টাইম রান করছে, যার কারণে আমরা আশা পাচ্ছি যে আগামী দিনগুলিতে মুভিটি আরও লং টাইম রান করবে। লাইফ টাইমে বনলতা এক্সপ্রেসের কালেকশন 30 কোটি প্লাস হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু বেশিরভাগ ক্রিটিক্সরা বলছে যে সর্বোচ্চ 25 কোটি প্লাস বিজনেস করতে পারে। নিজের 47 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 20 লক্ষ টাকা। ওভারসিজ মার্কেট থেকে আয় করেছে 5 লক্ষ টাকা। ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 25 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 20 কোটি 32 লক্ষ টাকা। আপনারা যদি এখনও বনলতা এক্সপ্রেস মুভিটি না থাকেন, দেখবেন দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসায় মুভিটি অলরেডি বক্স অফিসে দুর্দান্ত কালেকশন করেছে, ওয়ার্ল্ড মার্কেটে সাকসেসফুল কালেকশন করেছে। আমরা আশা করছি এটি বাংলাদেশের বক্স অফিসে আরও লং টাইম রান করবে। লাইফ টাইমে এই মুভির কালেকশন কমপক্ষে 25 থেকে 30 কোটি প্লাস হবে। এই মুভিটি অলরেডি 20 কোটি প্লাস বিজনেস করেছে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন শরীফুল রাজ স্যার, মোশাররফ করিম স্যার অভিনীত বনলতা এক্সপ্রেস মুভিটি কত টাকা লাইফ টাইমে আয় করতে পারে। এখন কথা বলবো রাক্ষস নিয়ে। বাজল 6 কোটি টাকা। লিড হলো সিয়াম আহমেদ স্যার। এটি নিজেদের 47 দিন কমপ্লিট করেছে। রাক্ষস মুভিটি অলরেডি দুর্দান্ত কালেকশন করেছে। সিয়াম আহমেদ স্যার বর্তমানে বাংলাদেশের একজন বড় সুপারস্টারের মধ্যে পড়ছে। রিসেন্ট টাইম তার জঙ্গলি একটি ব্লকবাস্টার কালেকশন করেছে এবং আপনি জানিয়ে দিই বাংলাদেশের বক্স অফিসে 3 জন যারা টপ লেভেলে আপনারা জানেন কন্ট্রিবিউট করছে। 1 নম্বরে সাকিব খান স্যার, 2য় নম্বরে কিন্তু আফরান নিশু স্যার এবং 3য় নম্বরে চলে এসেছে জঙ্গলির সিয়াম আহমেদ স্যার। আমরা আশা করছি রাক্ষস মুভিটিও জঙ্গলির মতো একটি ব্লকবাস্টার কালেকশন করবে, অবশ্যই বক্স অফিসে দুর্দান্ত ফলাফল নিয়ে আসবে। নিজের 47 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 6 লক্ষ টাকা। ওভারসিজ মার্কেট থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 8 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন 9 কোটি 15 লক্ষ টাকা। আপনারা যদি এখনও রাক্ষস না থাকেন, দেখবেন সিয়াম আহমেদ স্যার অভিনীত রাক্ষস মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। আমরা আশা করছি বাংলাদেশের বক্স অফিস এটি আরও সাকসেসফুল কালেকশন করবে, ওয়ার্ল্ড মার্কেটের দর্শক এটিকে সাপোর্ট করবে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন মুভিটি আপনাদের কেমন লেগেছে এবং বক্স অফিসে এই মুভিটি কত টাকা আয় করতে পারে। আমরা আশা করছি এটি বাংলাদেশের বক্স অফিসে 10 থেকে 12 কোটি প্লাস বিজনেস করবে।
এখন কথা বলবো দম নিয়ে বাঁচল 7 কোটি টাকা। লিড হলো আফরান নিশো স্যার, এটি নিজেদের 47 দিন কমপ্লিট করেছে। দম মুভিটি দুর্দান্ত কালেকশন করেছে, ব্লকবাস্টার কালেকশন করেছে। আফরান নিশো স্যারের দম মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করেই চলছে। বক্স অফিস এটির কালেকশন ভালো এসেছে। দম যখন রিলিজ হয়েছে এটির কালেকশন খুবই ভালো এসেছে। আমরা আশা করেছিলাম এটি বাংলাদেশের বক্স অফিসে 15 কোটি প্লাস বিজনেস করবে। বর্তমানে কালেকশন কমে এসেছে। এমন হতে পারে দমের লাইফ টাইম কালেকশন 13.5 কোটি প্লাস হতে পারে। এমনও হতে পারে যেটি 15 কোটি প্লাস বিজনেস নাও করতে পারে, কারণ বর্তমানে এই মুভির কালেকশন অনেক বেশি ড্রপ দেখা দিয়েছে। সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সের থেকে মুভির কালেকশন কম আসছে। নিজে 47 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 6 লক্ষ টাকা। ওভারসিজ মার্কেট থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 9 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 12 কোটি 58 লক্ষ টাকা। আপনারা যদি এখনও দম না দেখেন দেখবেন, আপনারা অলরেডি বুঝতে পেরেছেন মুভির কালেকশনে ড্রপ দেখা দিয়েছে, কারণ গত 3-4 দিন ধরেও মুভির ডে বাই ডে কালেকশন 15 লক্ষর বেশি আসলো। আজকে কালেকশন 10 লক্ষর নিচে কমে এসেছে। বর্তমানে মুভিটি যেরকম আয় করছে, আগামী দিনগুলিতে কত টাকা আয় করে এটি সবচেয়ে বড় বিষয়। আফরান নিশো স্যার অভিনীত দম মুভিটিকে নিয়ে ক্রিটিক্সরা অনেক আশাবাদী ছিল। আমরা আশা করেছিলাম বক্স অফিসে এটি 15 কোটি প্লাস বিজনেস করবে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন মুভিটি আপনাদের কেমন লেগেছে। এখন কথা বলবো প্রিন্স নিয়ে। বাজেট 13 কোটি টাকা। লিড হলো গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার, এটি নিজেদের 47 দিন কমপ্লিট করেছে। প্রিন্স মুভিটি দুর্দান্ত কালেকশন করেছে। ওয়ার্ল্ড মার্কেটে একটি ব্লকবাস্টার কালেকশন করেছে। আমরা আশা করেছিলাম প্রিন্সের লাইফ টাইম কালেকশন খুবই ভালো হবে। সাকিব খান স্যার, যাকে বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার বলা হয়, বাংলাদেশের দর্শকরা যাকে অনেক বেশি ভালোবাসেন এবং পছন্দ করেন, আমরা আশা করছি প্রিন্স মুভিটি আরও দুর্দান্ত কালেকশন করবে। ওয়ার্ল্ড মার্কেটে লাইফ টাইমে মুভির কালেকশন আরও সাকসেসফুল হবে। ফ্যামিলিজন সাপোর্ট করলে অবশ্যই লং টাইমে মুভির কালেকশন ইজিলি বক্স অফিসে আরও বেটার আসবে। 47 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 7 লক্ষ টাকা। ওভারসিজ মার্কেট থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 10 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 29 কোটি 25 লক্ষ টাকা। প্রিন্স মুভিটি বর্তমানে কালেকশনে হিউজ পরিমাণে ড্রপ দেখা দিয়েছে। সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে ভালো কালেকশন না করলেও সিঙ্গেল স্ক্রিনে এই মুভির কালেকশন ছিল দুর্দান্ত। প্রিন্স মুভিটি যেরকমভাবে আয় করছে, আমরা আশা করতে পারি যে বক্স অফিসে ভালো কালেকশন করতে পারে। সাকিব খান স্যার অভিনীত প্রিন্স মুভিটি লং টাইম রান করবে এবং আশা করা যায় ওয়ার্ল্ড মার্কেটে লাইফ টাইম এটির কালেকশন 35 কোটি প্লাস হতে পারে। নেগেটিভ মিক্স রিভিউ নিয়ে এর আগে কোনো বাংলা মুভি এত টাকা আয় করতে পারেনি। এখন কথা বলবো আতর বিবিলেন নিয়ে। বাজেট হলো 75 লক্ষ টাকা। লিড হলো ফারজানা সুমি ম্যাম, গোলাম মোস্তফা প্রকাশ স্যার, এটি নিজেদের 6ষ্ঠ দিন কমপ্লিট করেছে। আতর বিবিলেন বাংলাদেশে রিলিজ হয়েছে, 11টি সিনেমা হল মুভিটি পেয়েছে। আপনারা সবাই জানেন এই মুভিটি নেগেটিভ রিভিউ পেয়েছে। বক্স অফিসে লং টাইমে কত টাকা আয় করে এটি সবচেয়ে বড় বিষয়। যখন এই মুভি রিলিজ হয়েছে তখনই আমরা বলেছিলাম বক্স অফিসে কত টাকা আয় করবে 7 দিনের মধ্যে দেখা যাবে। বর্তমানে যেরকম আয় মুভিটি করেছে, মুভিটি ফ্লপ ডিজাস্টার হতে পারে। নিজের 6ষ্ঠ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 5 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 33 লক্ষ টাকা। মুভিকে ক্লিন হিট হতে হলে 90 লক্ষ প্লাস বিজনেস করতে হবে, যেখানে আগামী শুক্রবারের পরে শনিবার থেকে মুভির কালেকশনে হিউজ পরিমাণে ড্রপ দেখা দিতে পারে। এমনও হতে পারে বাংলাদেশের বক্স অফিস এটি 1 লক্ষ টাকার কম ডে বাই ডে কালেকশন করতে পারে। আতর বিবিলেন, প্রেসার কুকার, বনলতা এক্সপ্রেস, রাক্ষস, দম এবং প্রিন্স, এই সকল মুভির মধ্যে সবচেয়ে সেরা মুভি কোনটি? সকল মুভি বাংলাদেশের বক্স অফিসে চলছে। 5টি মুভি ঈদে রিলিজ হয়েছিল। প্রেসার কুকার, বনলতা এক্সপ্রেস, রাক্ষস, দম এবং প্রিন্স, এই 5টি মুভির মধ্যে সবচেয়ে ভালো ঈদের সিনেমা কোনটি? কমেন্ট করে জানিয়ে দিয়েন। ধন্যবাদ।